টাইপের থাকতো, দুই ভাই দুই বন্ধু মিলে ক্যারেক্টারগুলো একদম ইকুয়ালি প্যারালাল হতো। সো আমরা ওইভাবে যদি চিন্তা করি, আমার কাছে মনে হয় যে যতগুলো প্রবলেমস আছে আমাদের আর্টিস্ট, ডিরেক্টর এবং আমাদের প্রোডিউসার সবাই মিলে যদি আমরা চিন্তা করি, অফকোর্স ওভারকাম করা সম্ভব। একজন শিল্পী হিসেবে একজন শিল্পী নায়ক হতে পারে, সে নায়িকা হতে পারে, বা যেগুলো জনরার হতে পারে, সময় আজকেই এখানে যারা আছেন, আচ্ছা, আজকের বিষয়টা আসলে আমি আজকে বলে না, ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোতে আমরা দেখি যে 5টা হয়ে সেটা 7টা অবধি বেজে যায়। তারা প্রতিনিয়ত প্রত্যেকটা প্রোগ্রামে লেট করে আসে। আপনার দৃষ্টিতে কি মনে করেন আপনি? আসলে একটা ব্যাপার হচ্ছে কি যে প্রত্যেকটা, আমি শুধু এখানে আর্টিস্টের কথা বলবো না, প্রত্যেকটা মানুষের হচ্ছে টাইমিং সেন্সটা অনেক বেশি জরুরি, পাঞ্চুয়ালিটিটা অনেক বেশি জরুরি। যেমন আমি যদি একটা জায়গায় একটা মানুষকে আমি কথা দিই, আমি একজন আর্টিস্ট, আমি যদি একটা জায়গায় প্রেজেন্ট হই, ধরুন আমি শুটিং এ যদি যাই, আমি আজকের কথা বলতে চাই না, আজকে আসলে হয় না যে একটা কথা বলতে গিয়ে সমালোচনা তৈরি হয়ে যাবে। ধরুন আমি যদি শুটিং এ যাই, আমি চিন্তা করবো আমি ওই ছবিটার হিরো, আমি ওখানে আমার সাথে আনুষঙ্গিক আরো আমার ডিওপি আছে, আমার মেকআপ আর্টিস্ট আছে, আমার ডিরেক্টর টিম আছে, আমার লাইটের টিম আছে, অ্যাটলিস্ট 30 থেকে 40 জনের একটা টিম আমার জন্য ওয়েট করবে। তো আমার মধ্যে এই ব্যাপারটা থাকা উচিত। যদি আমি প্রোডিউসার ম্যান হই, যে আমার প্রোডিউসার আমার উপরে 1 কোটি টাকা 50 লাখ টাকা ইনভেস্ট করছে, তার টাকাটা আমি ক্ষতিপূরণ দিতে পারবো না যদি ক্ষতি হয়ে যায়, বাট আমি এতটুকু সাপোর্ট করতে পারি, আমার পাঞ্চুয়ালিটি আমি ঠিক রেখে আমার জায়গা থেকে আমি আমার কাজটা প্রপার করে আমি তাকে হেল্প করতে পারি। দ্যাটস আমি অলওয়েজ আমার সাইড থেকে ট্রাই করি যে অ্যাটলিস্ট টাইমিং এর ব্যাপারটা এটা মেনটেন করার জন্য। কারণ আমি আসলে নিজে কারোর জন্য অপেক্ষা করতে পারি না, আমার পছন্দ না, আর কাউকে অপেক্ষা করা তো আমার ভালো লাগে না। আর যে সমস্ত শিল্পীরা আসলে এটা করে, আমি জানি না কেউ ইচ্ছে করে করে কিনা বা কেউ আসলে অনিচ্ছাকৃতই করে কিনা, আমি বলবো যে দুটাই আসলে খারাপ। আপনি আমার 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 সাইড থেকে আমি বলবো যে প্রত্যেকটা আর্টিস্টের ব্যাপারে আসলে টাইমিং এর ব্যাপার পাঞ্চুয়াল থাকা উচিত। আপনি একজন শিল্পী, টাইমলি পৌঁছেছেন, আপনার সহশিল্পীরা আসেনি এখনো, সেক্ষেত্রে যারা এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করে তাদের দায়বদ্ধ জায়গাটুকু কতটুকু বলে আপনি মনে করেন যে প্রপার টাইমটা তারা ম্যানেজ করতে পারে? আসলে দেখুন, একজন অর্গানাইজারের কিন্তু দায়িত্ব অনেক। সে কিন্তু নট অনলি আপনার সাংবাদিক কল দেওয়া, আর্টিস্ট কল দেওয়া, তার কিন্তু একজন যদি প্রপার অর্গানাইজার হয়, তার সব পুরো ব্যাপারটা মেনটেন করতে হয়। এখন একজন অর্গানাইজার কিন্তু কখনোই চাইবে না তার অনুষ্ঠানটা কোনোভাবে হ্যাম্পার হোক, কোনোভাবে ফাজল হোক। বাট অনেক সময় একটু হয়ে যায়, কোনো আর্টিস্টের কারণে হয়ে যায়, কোনো টেকনিশিয়ানের কারণে হয়ে যায়, বা ধরুন যে প্রপার আসলে অনেক সময় গোছানো হয়ে ওঠে না। তো আমার কাছে মনে হয় যে সবকিছু একটু অ্যাডজাস্ট করে যদি দেখা যায় বা নেওয়া যায়, আমার কাছে মনে হয় যে বেটার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।